আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সলিউশন সিকার্স, আজকে এক্সেলের যে কাজটি আমরা শিখব, এক্সেলের শীটের নিচে যে ট্যাবগুলো আছে সেখানে রাইট ক্লিক দিলে আমরা একটা অপশন দেখতে পাই, মুভ আর কপি। এটি আজকে আমাদের টপিক। তো এই টপিকের আন্ডারে কয়েকটি কাজ করা যায়, একই ধরনের কাজ। আমরা এই শীটটিকে অন্য একটি ফাইলে নিতে পারি অথবা নতুন একটি ফাইলে নিতে পারি। আবার দুইভাবে করতে পারি কাজটা। একটা হলো কেটে নিয়ে ফেলতে পারি, অর্থাৎ একবারই কাট করে মুভ করাতে পারি। আর আরেকটি অপশন হলো যে এখানেও থাকবে, নতুন একটা ফাইলেও থাকবে, অথবা আহ, আগের তৈরি কোনো ফাইলেও থাকবে। এই সবগুলো অপশনই এখানে আছে। তো শুরুতেই আমরা যেটি দেখাবো সেটি হলো এই শীটটিকে আমরা এখান থেকে কাট না করেই মুভ করব। তো সব ক্ষেত্রেই আমরা আবার দেখাচ্ছি, সব ক্ষেত্রে আমরা এই নির্ধারিত শীটটির উপরে রাইট ক্লিক করে মুভ অর কপি এই অপশনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর দেখবেন, যদি আমরা এখান থেকে কাট করে না নিতে চাই, তাহলে নিচে একটা অপশন দেখেন, ক্রিয়েট এ কপি। এটাকে চেক মার্ক দিয়ে রাখবো। তাহলে এখানেও থাকবে এবং নতুন একটা কপিও ক্রিয়েট হয়ে যাবে। সেক্ষেত্রে এই কপিটি আমরা কি নতুন ফাইল সৃষ্টি করব বা নতুন বুক তৈরি করব, নাকি অন্য কোনো ওয়ার্কবুকে সংযোজন ঘটাবো, অর্থাৎ অন্য কোনো একটা ওয়ার্কবুকে এটাকে মুভ করাবো কপি করে। দুটোই হতে পারে। আমরা নতুনটাই আগে দেখি। তাহলে সেক্ষেত্রে নিউ বুকে ক্লিক দিয়ে রাখবো। এরপর ওকে বাটনে ক্লিক দিলেই এই শীটটিই চলে এসছে, কিন্তু এখানে কোনো আগের তৈরি করা ওয়ার্কবুকে আসেনি। নতুন একটি ওয়ার্কবুক তৈরি হয়েছে, যেটাকে সেভ করতে হবে, বা সেভ করলে একটা ফাইলে রূপান্তরিত হবে। তো এই একটা অপশন। আমরা দেখি যে আমরা যেই ফাইলটি থেকে এই শীটটি নিয়েছি সেই ফাইলেও কিন্তু এই শীটটি রয়ে গেছে। ডিপার্টমেন্টস নামে এই শীটটি ছিল, সেটা কিন্তু এখান থেকে হারিয়ে যায়নি, এখানেও আছে। এবং নতুন একটা ওয়ার্কবুকও সৃষ্টি করেছে এই শীটটি দিয়ে, এবং এটি আমরা সেভ করলেই নতুন একটা ফাইল হয়ে যেতে পারে। এই একটা অপশন, আমরা এটা ডিলিট করলাম। এবার এই একই পদ্ধতিটি অ্যাপ্লাই করে আমরা অন্য একটি কাজ করব। সেটা হলো নতুন একটি ফাইল তৈরি না করে অন্য একটি পূর্বের তৈরি করা একটি ফাইলে আমরা এই শীটটি নেব। সেক্ষেত্রে একটি শর্ত আছে, সে হলো আমরা যে ফাইলে নিতে চাই সেই ফাইলটাকে ওপেন করে রাখতে হবে। আমরা এই ফাইলটি থেকে নেব, যেহেতু এই ফাইলটির নাম দেখে নিই, ডিপার্টমেন্টস এই ফাইলটির নাম। আর নতুন যে ফাইলে নিতে চাই সে ফাইলটি আমরা ওপেন করে রেখেছি। এই ফাইলটির নাম কাস্টম লিস্ট। এখানে দেখুন একটাই শীট আছে নেম দিয়ে। তো দেখুন আমরা কিভাবে কাজটি করি। আমরা এই ডিপার্টমেন্ট শীটটি আগের মতো করে রাইট ক্লিক করলে মুভ আর কপি অপশনে ক্লিক দেব। একইভাবে আমরা ক্রিয়েট এ কপিতে ক্লিক দেব। এই শীটটাকে আমরা সিলেক্ট করব। এটা কিন্তু অন্যভাবেও থাকতে পারে, অর্থাৎ এই শীটটা মাঝখানেও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা নির্ধারিত শীটটিকে কিন্তু সিলেক্ট করে রাখব। এবং এখানে দেখুন দুইটা অপশন, নতুন ওয়ার্কবুক তৈরি হতে পারে অথবা কোনো ফাইলে যেতে পারে। সেক্ষেত্রে আমরা চাচ্ছিলাম কাস্টম লিস্ট নামে ফাইলে এই শীটটি চলে যাবে। তো চলে গেলেও এখানেও কিন্তু থেকে যাবে, যে জন্য ক্রিয়েট এ কপিতে চেকমার্ক দিয়ে রেখেছি। এবার ওকে বাটনে ক্লিক করুন। দেখুন এখানে মাত্র একটি শীট ছিল, যেটার নাম ছিল নেম, এবং ডিপার্টমেন্টস নামক শীটটিও এই ফাইলে চলে এসছে। আমরা খেয়াল করে দেখি অন্য ফাইলটিতেও কিন্তু ডিপার্টমেন্টস শীটটি রয়ে গেছে। এই আরেকটি অপশন জানলাম আমরা। এবার দেখুন একেবারে কাট করে মুভ করব আমরা। সেক্ষেত্রে আমরা অন্য একটি শীট ব্যবহার করি, বোঝার জন্য, আমাদের মনে রাখার জন্য সুবিধা হবে। এই শীটটির নামই হলো কাট অ্যান্ড মুভ। একইভাবে রাইট ক্লিক করব, মুভ আর কপি। এখানে যেহেতু আমরা রাখবো না, কাজে ক্রিয়েট এ কপি কিন্তু চেকমার্ক দিয়ে রাখবো না, বরং চেকমার্ক থাকলেও সেটা তুলে দেব। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমরা এখানেও দুটি অপশন দেখব। একটা হলো নতুন একটা ফাইল ক্রিয়েট করব, আর একটা অপশন হলো অন্য একটা ফাইলে এই শীটটিকে স্থানান্তর করব মাত্র। তো শুরুতেই আমরা দেখছিলাম নতুন একটা ফাইল যদি ক্রিয়েট করি, সেক্ষেত্রে যেহেতু এখানে আর রাখবো না, কাজেই ক্রিয়েট এ কপির প্রয়োজন হবে না।
আমরা সরাসরি এটাকে কাট করে নিয়ে যাব কোনটা, এই দেখুন এবার এই শীটটি কিন্তু আমরা নিয়ে যাব কাট অর মুভ, এবং অন্য কোনো ফাইলে না বরং নতুন একটি ফাইল সৃষ্টি করব বিধায় নিউ বুক সিলেক্ট করব এবং ওকে বাটনে ক্লিক দিলেই দেখেন কাট অ্যান্ড মুভ নামের শীটটি নিয়ে একটা নতুন ওয়ার্কবুক তৈরি করেছে। আর যে ফাইলটিতে ছিল এটি দেখুন এখানে কিন্তু আর সেই শীটটি নাই, সেটি এখান থেকে কাট হয়ে গেছে। তো এটা ছিল আরেকটি অপশন। সর্বশেষ যে অপশনটি আমরা দেখব সেটা হলো কাট করব তবে মুভ করব আগের তৈরি করা কোনো ফাইলে। সেক্ষেত্রে একইভাবে আমরা রাইট ক্লিক করব, মুভ অর কপিতে ক্লিক দেব, এখানে ক্রিয়েট এ কপিতে চেকমার্ক থাকলেও তুলে দেব এবং কোন শীট নিচ্ছি সেটাকে সিলেক্ট করব এবং যে ফাইলে নিতে চাই অর্থাৎ আগের কোনো তৈরি করা ফাইলে যদি নিতে চাই সেক্ষেত্রে সে ফাইলটিও উপরে গিয়ে সিলেক্ট করব টু বুক অপশনটিতে। তো আমরা কাস্টম লিস্ট ফাইলটিতেই নিয়ে যাই, এরপরে ওকে বাটনে ক্লিক করলেই দেখুন কাস্টম লিস্ট নামক ফাইলে চলে এসছে এই শীটটি, কপি অ্যান্ড মুভ শীটটি, কিন্তু আগের ফাইলে কিন্তু সেটি আর নাই, অর্থাৎ কাট হয়ে গেছে। এই হলো 4টি অপশন। আমরা আশা করি অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে। আমাদের অফিসের বিভিন্ন প্রয়োজনে এই অপশনগুলো দরকার হয় এবং আমাদের কাজকে সহজ করে। আজকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে থাকবেন। আর যদি ইতোমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের এই ভিডিওটিকে লাইক দিন, শেয়ার করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আপনার যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি নতুন কিছু জানতে ইচ্ছা করেন তবে কমেন্ট করে সেটাও জানাতে পারেন।